আজকের এই মনোমিছিল প্রোগ্রামে উপস্থিত আছেন ওয়াইস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আহমদুল্লাহ রাজু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিফাত, সিমরান, আহাদ আরমান, শিকারপুর ইউনিয়ন ছাত্র দলের তিনি সভাপতি হাসিফ, গুরুচ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইফতেখারুল সাইদ, ওয়াইস কলেজ ছাত্র দলের সদস্য মোহাম্মদ সাজিদ, নাজমুল সানি সহ সাজ্জাদ ফারুক সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আজকে গত 7 বছর আগে বুয়েটে মেধাবী ছাত্র আবরারকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার মাধ্যমে বাংলাদেশে ভারতের রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল। আজকে বাংলাদেশ গত 5 আগস্ট বাংলাদেশ একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার হাত ধরে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে। আজকের এই স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা আপনাদের 7 বছর পরও আমরা আজকে আপনাদের খুনিদের বিচারের দাবিতে আজকে আমাদের মনোমিছিল করতে হচ্ছে। আপনারকে যারা হত্যা করেছে ছাত্রলীগের সেই সব সন্ত্রাসীদের অতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে জড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এবং আজকের এই মনোমিছিল পরবর্তী সভা থেকে বলে দিতে চাই, এই ওয়াইস কলেজের মাটিতে কখনো ছাত্রলীগের আর কোনো অবৈধ কাজ, কোনো বত্তি বাণিজ্য, কোনো ধরনের নারী কেলেঙ্কারি, শিক্ষকদের হাত তোলার রাজনীতি আজ থেকে বন্ধ হয়েছে। ওয়াইস কলেজ ছাত্র দল এইসবের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে, ভবিষ্যতে নিবে ইনশাল্লাহ। আমরা আজকে এই সভা থেকে বলে দিতে চাই, আপনাদের হত্যাকারীদের যদি অতিবিলম্বে গ্রেপ্তার করা না হয় তাহলে সারা বাংলাদেশের মতো ওয়াইস কলেজ সহ হাটাদারিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং খুনিদের শাস্তি নিশ্চিত করে বাংলাদেশকে আবারও একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য বর্তমান সরকারের প্রতি উদারত আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ব্যারিস্টার মিনহাজ জিন্দাবাদ। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আকবর আলী জিন্দাবাদ। ওয়াইস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র জিন্দাবাদ। তালে তালে তাল মিলিয়ে